निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्री श्री ठाकुर माँ स्वामी जी चरणे भक्तिपूर्ण प्रणाम जानाए। स्वामी सोमात्मानंद महाराज एकांकार सचिव महाराज उनार चरणेओ हमार भक्तिपूर्ण प्रणाम एवं स्नेहर भाईराज स्वामी भारूपानंद जी, स्वामी नंदीशानंद जी, अनीशानंद जी, शास्त्रमयानंद जी, सिद्धानंद जी, ब्रह्मचारी कौशिक महाराज, तारपरे ब्रह्मचारी सुभाष महाराज एवं सकल भक्त वृंदे आमार आंतरिक शुभेच्छा भालोबाशा। तो स्वामी सोमात्मानंद महाराज আমাকে এই ইনভিটেশন দিলেন কিছু এই ধর্ম প্রসঙ্গ করার জন্য। তো একটি ঘটনা ঘটে আমার ওটা খুব ভালো লেগেছে, এটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। শ্রী শ্রী মা ছিলেন একজন ভক্ত মহিলা, মায়ের কাছে এসে বললেন, মা আমরা তো সারা দিন রাত সংসার নিয়ে সংসারের সকলের ফরমাশ আর চাহিদা মেটাতে ক্লান্ত হয়ে পড়ি। সারা দিন কাজকর্ম করি, সমস্ত সকল সব কাজ করতে হয়, সকলের চাহিদা ফরমাশ মিটতে হয়, এটাতে আমাদের সব শক্তি ব্যয় হয়ে যায়, আমরা ক্লান্ত হয়ে পড়ি। মা সারা দিন রাতে 5টা মিনিটও ঠাকুরকে একাগ্র চিত্তে ডাকতে সময় পাই না, আমাদের কি হবে মা? আমাদের উপর কি ঠাকুরের দয়া হবে না? এটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন। সকলে শ্রী শ্রী মাকে এই প্রশ্ন একজন ভক্ত মেলা জিজ্ঞেস করলেন, মা আমাদের কি হবে? সারা দিন রাত আমরা ব্যস্ত, সংসারের নানা রকম কর্ম, কাপড় কাচা, রান্না করা, ঘর রান্না করা, শপিং করা, মার্কেটিং যাওয়া, অফিসে যারা কাজ করছেন, ছেলেপুলে সকলের সেবা, স্বামী স্ত্রীর সেবা করতে হয়, মা বাবার সেবা করতে হয়, সকলের এই সমস্ত কাজ করতে হয়, আমরা ঠাকুরকে ডাকতে পাচ্ছি না, 5 মিনিটও আমাদের সময় নেই, আমাদের কি হবে? ঠাকুরের দয়া কি আমাদের উপরে হবে না? তখন মা বলছেন, নিশ্চয়ই হবে মা। এটা একটা মহাবাক্য মায়ের, কেন মা হচ্ছে সাক্ষাৎ সরস্বতী। শারদা ঠাকুর বলেছিলেন, আমার শক্তি মানে জগৎজননী মা কালী মা শারদা হয়ে এসেছেন। তো মা বলছেন নিশ্চয়ই হবে মা। নিশ্চয় তিনি মানে ঠাকুর তো অন্তর্যামী, আমাদের ভিতরে আছেন, সকলের ভিতরে ঠাকুর আছেন। তারপরে এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে আমি ভাবি সেম যে গীতার উপনিষদের যে মহামন্ত্র থাকে, আমরা মহাবাক্য বলি, সেটাই মা অত্যন্ত সরল বাংলা ভাষায় বলেছেন, সবার বুকের মাঝে ঠাকুর সবসময় আছেন, সকলের বুকের মাঝে ঠাকুর সবসময় আছেন। সেম শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, আজকে আমি সকালবেলা কোট করলাম, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়ায়। হে অর্জুন, সকলের ভিতরে ও পরমেশ্বর হৃদ্দেশে, হৃদয় বুকের মাঝে, হৃদমন্দিরে নিবাস করছেন। এটাতে আমাদের উপনিষদেও সেমি, আমাদের দুর্গা সপ্তশতী, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ শক্তিরূপেণ সমস্ত শান্তিরূপেণ সংস্থিতা নমস্তে নমস্তে সে বলি। তো মা বলছেন সবার বুকের মাঝে তিনি সবসময় আছেন, ঠাকুর আছেন। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে, ঠাকুর সবসময় আমার বুকের মাঝে আছেন। এটা মা বলেছেন, কেন? ঠাকুর সব সময় সর্বদা, সবসময় মানে কি, আমরা যখন ধ্যান করছি তখন আছেন, আমাদের মন ভালো আছে তখন আছেন, আমাদের মন ভালো নেই, শরীর ভালো নেই, তখন ঠাকুর নেই, সেরকম নেই। মা বলছেন সর্বদা সব সময় ঠাকুর আমাদের বুকের মাঝে আছেন।
এটা এটা আমাদের মনে রাখতে হবে। মা অত্যন্ত সরল ভাষায়, মা তো গীতা পড়েনি, হয়তো শুনেছেন, কিছু সংস্কৃত জানতেন না, অত্যন্ত সরল ভাষায় ঠাকুর আমাদের সকলের বুকের মাঝে সব সময় আছেন, সর্বদা আছেন। হি ইজ উইথ আস অলওয়েজ। আমরা কখনো ভালো কাজ করি, কখনো মন্দ কাজ, সব সময় উনি আছেন, সর্বদা উনি বিরাজমান। তারপরে মা বলছেন তোমার ভিতরে আকুতি থাকলে তো তিনি বুঝবেনই বুঝবেন। এটা ভাবগ্রাহী জনার্দন। এই আকুতি, ব্যাকুলতা, আন্তরিকতা থাকলে ঠাকুর আমাদের ভাবনা মানে আমাদের ভাব বুঝবেনই বুঝবেন। তারপরে মা জিজ্ঞাসা করছেন, একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন, তাছাড়া সংসারের কাজ কি তোমরা করো মা? সংসারের কাজ কি তোমরা করো মা? না, তোমরা করছো না, ঠাকুরই করাচ্ছেন, আমরা শুধু যন্ত্র। এটা আছে না, সকলেই তোমার ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আমরা অজ্ঞান অবিদ্যাবশত বলি, ভাবি আমি করছি না। মা বলছেন তাছাড়া সংসারের কাজ কি তোমরা করো মা। কেন আমি এখন কথা বলছি, এটাও ঈশ্বরের ইচ্ছায়। কেন আমাদের অসহায়, এই শরীর মন নিয়ে আমরা অসহায়, হেল্পলেস। কেন কখন যে কোনো মিনিটে কিছু হতে পারে, ঘটতে পারে। আমি যে কথা বলছি আপনারা সব এখানে বসে আছেন, এটাও ঈশ্বরের বিশেষ কৃপা, একটা মিরাকল, একটা ডিভাইন মিরাকল। যে কোনো সময় কিছু হতে পারে। এটা একটা ভেহিকল, একটা আর্টারি, ব্লাড ভেসেল এখানে ফেটে গেলে হেমোরেজ হতে পারে, অন্ধ হতে পারে, রেটিনাল হেমোরেজ হতে পারে, সডন হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক, সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হতে পারে, কিডনি শাটডাউন হতে পারে, যে কোনো সময় কিছু হতে পারে। তো ওই জন্যে মা মনে করে দিচ্ছেন সংসারের কাজ তোমরা করছো না, মানে ঈশ্বরই করাচ্ছেন। তো আমরা শুধু ওনার যন্ত্র। তারপরে তিনি করান, এই সংসার তো তারই। আমরা অনেক ভাবি আমি তো সংসারে আছি, গৃহস্থাশ্রমে আছি, আমার কি হবে। না, এই সংসার, এই গৃহ, এই ঘর, এই বাড়ি সব ঠাকুরেরই। এই সংসার তো ঠাকুরেরই, তারই। তার ইচ্ছা ছাড়া কি কিছু হয় মা? তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না। তেন বিনা তৃণমপি না চলতি, এটা আমাদের শাস্ত্রে আছে। তেন মানে ঈশ্বরের ইচ্ছা, তৃণ একটা ঘাস পাতাও, গাছের পাতাটাও নড়ে না। কৃষ্ণ ইচ্ছা বিনা কোনো কর্ম নাহি হয়। তারপরে মা বলছেন তোমার মধ্যে এই যে ব্যাকুলতাটা এসেছে, জানবে ঠাকুরের ইচ্ছাতেই এসেছে। আমরা চটপট করি, কি হলো আমার, কি হলো, ঈশ্বর দর্শন হচ্ছে না, আমরা এগোতে পারছি না, দুঃখ, চিন্তা, কষ্ট, দুশ্চিন্তা আছে, কি হবে। তো মা বলছেন তারপরে যে ঠাকুরকে ভালোবাসে তাকে তিনি রক্ষা করেন। এটা একটা গ্রেট অ্যাসুরেন্স, আশ্বাসন। আমাদের একটাই কর্তব্য, ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসা। মা বলছেন যে তাকে ভালোবাসে, যে ঠাকুরকে ভালোবাসে তাকে তিনি রক্ষা করবেন, রক্ষা করেন। এটাও শ্রীমদ্ ভগবদ গীতারই বাণী। শ্রীকৃষ্ণ অভয়বাণী দিচ্ছেন অর্জুনকে, কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। কৌন্তেয় প্রতিজানিহি নহি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের কখনো বিনাশ নেই। মানে এটা কি, আমার ভক্তের রক্ষা আমি সবসময় করি। যোগক্ষেমম वहाम्यहम अनन्याश्चिन्तयन्तो माम ये जनाः पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमम वहाम्यहम। আমি নিজে বইছি, ওর পুরো দায়িত্ব, রেসপন্সিবিলিটি আমার। তো এখানেও মা বলছেন যাকে মানে ঠাকুরকে, যে তাকে ভালোবাসে, যে ঠাকুরকে ভালোবাসে তাকে তিনি রক্ষা করেন। এই ভালোবাসা মানে কি, ওটাও ঠাকুরই খুব সুন্দরভাবে বলেছেন। সতীর পতির স্বামীর প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান, আর বিষয় বস্তুর প্রতি টান। তো এটা ঠাকুর এই উপমা দিয়েছেন। সতী
যে পতিব্রতা স্ত্রী স্বামীকে ভালোবাসে, ওই টান ঠাকুর উপমা দিচ্ছেন। আর মায়ের সন্তানের প্রতি যে ভালোবাসা, আর বিশেষ যে টাকা পয়সা সম্পত্তির উপরে যে টান আছে, আসক্তি আছে, তো এই ভালোবাসা যে ঠাকুরকে ভালোবাসে তাকে তিনি রক্ষা করবেন। এটা একটা গ্রেট অ্যাসিউরেন্স। কেন এর রক্ষা মানে কি? রক্ষা, প্রোটেকশন, সিকিউরিটি। আমরা সবাই এই শরীর মন নিয়ে সব সময় এটা আমরা একটা সেন্স অফ ইনসিকিউরিটি, আনসার্টেনটি, আনপ্রেডিক্টেবিলিটি, কখন কি হয় কিছু বোঝা যায়। অ্যাজ আত্মান আমরা যে শিবোহম শিবোহম চিদানন্দ রূপ শিবোহম, অ্যাজ আত্মা আমরা সচ্চিদানন্দ স্বরূপ, আমরা আত্মা। কিন্তু যখন মন শরীরে আসে, দেহাত্ম বুদ্ধি, তখন ভয় হয়। ঠাকুর বলছেন ইভেন অবতারদেরও রোগ শোক ভয় এটা এক্সপিরিয়েন্স করতে, অনুভব করতে হয়। তো আমরা জীব কোটি অত্যন্ত সামান্য, ন্যাচুরাল, এটা স্বাভাবিক। ये भय हुआ, एंशियस हुआ, टेंस्ड अप हुआ, स्ट्रेस्ड अप हुआ, এটা ন্যাচুরাল। তো ওই জন্যে মা বলছেন যে যাকে ঠাকুরকে যদি আমরা ভালোবাসি তাকে তিনি রক্ষা করবেন। তাকে ভালোবাসো আর নাই বাসো, তিনি তোমাকে ভালোবাসেন। এটাও আরেকটা, আমরা হয়তো ঠাকুরকে ভালোবাসতে পারি না, মাকে ভালোবাসতে পারি না, কিন্তু মা বলছেন তবু তিনি তোমাকে ভালোবাসেন। কেন? উনি আমাদের মাতা পিতা, জন্ম। মা অনেকবার বলেছেন, শুধু একজনের কাছে নয়, আমি সত্যিকারের মা, সত্যজননী, সত্যকারের মা, সত্যজননী। তো যদি উনি সত্যজননী হয়, ঠাকুর হচ্ছে আমাদের সত্য পিতা, ওন বায়োলজিক্যাল ফাদার, বায়োলজিক্যাল মাদার। আর একটি অদ্ভুত ঘটনা আছে, আমার এটা খুব ভালো লেগেছে। ওটা একজন ভদ্রমহিলা জিজ্ঞাসা করছেন, এটা আমি নোট করে রেখেছি, এই যে সত্যজননী, যে সত্যিকারের মা, একজন ভক্ত মহিলা মায়ের সঙ্গে কথা বলছেন উদ্বোধনে। ও ভদ্রমহিলা বলছেন, মা আজ কত ছেলে মেয়ে মা মা বলে এসে আপনাকে এত বিরক্ত করছে, আমরাও তো আপনার পেটে হয়নি, আমরা তো মা মা বলছি, কিন্তু আমরা আপনার পেটে হয়নি, তা বলে কি আমরা আপনার ছেলে মেয়ে নয়? এই কথা শুনে মা উঠে বসলেন। মা শুয়েছিলেন, সব কথা শুনছিলেন, উঠে বসলেন মা। কেন? ও ভদ্রমহিলা বলছেন, আমরাও তো আপনার পেটে হয়নি, তা বলে কি আমরা আপনার ছেলে, মানে বলছেন আপনার পেটে হয়নি, তবু আপনি আমাদের মা। এই কথা শুনে মা উঠে বসলেন, তপ্তস্বরে বললেন, কি বললে? আমার পেটে হওনি, তবে কার পেটে হয়েছ? মা খুব শান্ত ধীর স্থির ভাবে কথা বলতেন, কেউ মায়ের কথা শুনতে পারতেন না, কিন্তু আজ উনি উঠে বসলেন, তারপরে তপ্তস্বরে বললেন, কি বললে? আমার পেটে হওনি, তবে কার পেটে হয়েছ? আমার ছেলে মেয়ে নয়, তবে কার ছেলে মেয়ে? আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? মা বলছে এত জোর দিয়ে, আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? সব মেয়ের ভিতরে আমি, সব মায়ের মধ্যে আমি রয়েছি। এটা ডিক্লারেশন মা। সাক্ষাৎ জগৎজননী ছাড়া কেউ এরকম বলতে পারে না। তো মা বলছেন, আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? সব মেয়ের ভিতরে আমি, সব মায়ের মধ্যে আমি রয়েছি। যে যেখান থেকে আসুক সবাই আমার ছেলে মেয়ে, এটি সত্যি জানবে। মা বলে ডেকে যারাই আমার কাছে আসে তারা সবাই আমার ছেলে। মানে আমরা সব মায়ের পেটে হয়েছি, আমরা সবাই। মা বলছেন সকল মেয়ের ভিতরে, সকল মায়ের ভিতরে, সকল মায়েদের মধ্যে আমি আছি, মা বলছেন। তো এখানে তো মা বলছেন ঠাকুরকে আমরা ভালোবাসি বা না বাসি, কিন্তু উনি আমাদের ভালোবাসেন। কেন? উনি হচ্ছে আমাদের পিতা মাতা, আমাদেরকে জন্ম দিয়েছেন। তারপরে বলছেন সংসারে সাধু আছে, আবার গৃহীও আছে, তবে গৃহীর জন্যই ঠাকুর বেশি ভাবেন। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মায়ের কি কথা।
অনেকে বলে মহারাজ আপনারা সাধু, আপনাদের উপরে ঠাকুরের বিশেষ কৃপা আছে, আমরা সংসারে পড়ে আছি, এরকম বলে। কিন্তু অনেক জায়গাতে মাও বলেছেন, ঠাকুরও বলেছেন কেন সংসারে সাধু আছে আবার গৃহও আছে, তবে গৃহের জন্যই ঠাকুর বেশি ভাবেন, বেশি চিন্তা করেন, বেশি অ্যাংশিয়াস, বেশি কনসার্নড, ওয়ারিড। আমার এই গৃহী ভক্তদের কি হবে, কে দেখবে, এটা বলছেন। তারপরে বলছেন শুধু একটু স্মরণ মনন করলেই হলো, শুধু একটু স্মরণ মনন করলেই হলো। ত্যাগ, তপস্যা, ও জঙ্গলে যেতে হবে, সন্ন্যাস নিতে হবে, যোগ অভ্যাস করতে হবে, এসব কিছু মা বলছেন না। কঠিন তপস্যা, উপবাস করে সমস্ত কিছু নেই, শুধু একটু স্মরণ মনন করলেই হলো। মনে প্রাণে ব্যাকুল ভাবে তাকে ডাকতে হবে। মনে প্রাণে ব্যাকুল ভাবে মানে কেন, আমরা হেল্পলেস, অসহায়, অ্যাবসলিউটলি হেল্পলেস। তারপরে গিল্ট কনসিয়েন্স থাকে, অপরাধ বোধ, এই জন্মে আগের জন্মে যেটা করেছি ওটা আসছে। আমাদের সাফারিং, দুঃখের কারণ হচ্ছে প্রারব্ধ কর্ম। আমরা জেনে না জেনে, অহংকার বশত, অজ্ঞান বশত যা করেছি ও কর্মফল ভুগতে হয়, ওই জন্যে দুঃখ পেতে হয়। কিন্তু মা বলছেন স্মরণ মনন করলে, ওনাকে ভালোবাসলে, ডাকলে কর্মফল কেটে যায়, অনেকটা কেটে যায়। তারপরে বলছেন দিনের অন্তে 2 ফুটো চোখের জল ফেলে তার নাম করো। এই 2 ফুটো চোখের জল ছাড়া তোমাদের কি আছে বলো। এই 2 ফুটো জল কাঁদলে ঠাকুরের আমাদের প্রতি করুণা, মানে যে সন্তান কাঁদলে তো মা সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে আসে, তো এটাই মা বলছেন। তার আর সবই তো ঠাকুরের, এই 2 ফুটো জল শুধু তোমার, ওইটুকুই তাকে দিও, তোমাদের কাছে বাঁধা হয়ে থাকবেন তিনি। এটাও একটা মহাবাক্য। একটু ভালোবাসলে, স্মরণ মনন করলে, ব্যাকুলভাবে, আন্তরিকভাবে ডাকলে। ঠাকুর শরৎ মহারাজকে শিখিয়েছিলেন নিজে এই গান, নাহি তোমা বিনে কেহু ত্রিভুবনে বলিবার আপনার, নাথ সর্বস্ব তুমি আমার। আমার বলে আর কেউ নেই, সবই 2 দিনের জন্য, তোমায় 2 দিনের জন্য। ওই জন্যে মা বলছেন এই তোমাদের কাছে বাঁধা হয়ে থাকবেন তিনি। এটা অদ্ভুত ঘটনা, আমার খুব ভালো লাগে এটা। কেন, অর্জুন কুরুক্ষেত্রতে মিলিটারি কমান্ডার ছিলেন, সুপ্রিম জেনারেল ছিলেন, উনি মহাসেনাপতি, আর শ্রীকৃষ্ণ ওনার সারথি, ড্রাইভার ছিলেন, চ্যারিটিয়ার ড্রাইভার। তো অর্জুন সারাদিন যুদ্ধ করে আসতেন, ব্যথা হয়েছে, এখানে রক্ত পড়ছে, ফিজিশিয়ানসরা ট্রিটমেন্ট করছে, ডাক্তাররা, বৈদ্যরা ট্রিটমেন্ট করছে, ব্যান্ডেজ লাগাচ্ছে। আর কৃষ্ণের ডিউটি কী ছিল, অর্জুনের যে গাড়ি, রথের যে ঘোড়া, ওদেরকে ঘাস দেওয়া, তারপরে এই সমস্ত ফডার দেওয়া, দেওয়া। যেমন ড্রাইভার, ওনার বসেন, কাজ করেন, ড্রাইভার সব দেখবেন ইঞ্জিন ঠিক আছে কি, ডিফারেন্সিয়াল ঠিক আছে, কার্বোরেটর ঠিক আছে, সমস্ত চেক করেন, তো এয়ার প্রেশার ঠিক আছে, অয়েল ঠিক আছে, সব কিছু চেক করেন। তো সেরকমই শ্রীকৃষ্ণ অর্জুনের ঘোড়াদেরকে খাওয়াচ্ছেন, চান করাচ্ছেন, কাপড় মানে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন, ঘাস দিচ্ছেন, ছাতু দিচ্ছেন, খাওয়া দিচ্ছেন। তো বাঁধা হয়ে থাকবেন তিনি। ওই জন্যে ঠাকুর এটা খুব বলতেন, আমি মুক্তি দিতে কাতর নয়, ভক্তি দিতে কাতর হয়। যে আমার ভক্তি পায় সে বিশ্ব সেবা পায়, বিশ্ব বিজয়ী হয়। মানে এটা তোমাদের কাছে বাঁধা হয়ে থাকবেন তিনি ঠাকুর। আমি নিজের চোখে দেখেছি, গৃহস্থ ভক্ত শুধু এ ভালোবাসার জোরে। ঠাকুর বলতেন, কথামৃততে আরেকটা গল্প আছে, রঞ্জিত রায়ের দিঘি আছে, ওই দেশে যাওয়ার রাস্তায় ঠাকুর বলছেন, ওখানে ওর তপস্যার জোরে ভগবতী সন্তান হয়েছিলেন। আপনারা সবাই পড়েছেন। তো নারায়ণ ঈশ্বর গৃহস্থদের ভক্তির জোরে, তপস্যার জোরে, ভালোবাসার জোরে গৃহীদের বাড়িতে জন্মগ্রহণ করেন, বাঁধা হয়ে থাকবেন। ভয় কি মা, ঠাকুর এসে এবার তোমাদের জন্য ভগবানকে পাওয়ার এই সহজ পথ বলে দিয়ে গেছেন। তো এটা আমার খুব ভালো লাগলো, এটা একটা আপনাদের কাছে
শেয়ার করলাম। আর একটি হচ্ছে প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিজ। আমরা ঘরে থাকি বা অফিসে থাকছি, অনেক লোকের সঙ্গে ব্যবহার করতে হয়, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। আমাদের মা বলছেন কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, কিন্তু কত কঠিন। কেউ যদি ভুল করলে বা কিছু হলে আমরা রিয়্যাক্ট করি, তখন কি করে মনে শান্তি থাকবে, বাড়িতে শান্তি থাকবে? অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, তো মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকে। এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপ স্ট্রেন্ড হলে স্ট্রেস হয়, চাপ মানে টেনশন হয়, স্ট্রেস হয়। তো ওটা আপনারা সবাই পড়েছেন, ওটা আমার খুব ভালো লেগেছে। মাস্টার মহাশয় এসে সব কিছু ঠাকুরকে বলতেন, কেন ঠাকুর বলেছিলেন তুমি কে আমি কে এ জানলে যথেষ্ট, পিতা পুত্রের সম্পর্ক। ঠাকুর ইউজুয়ালি বলতেন আমি তিনটে শব্দ সহ্য করতে পারি না, আমার গায়ে কাঁটা লাগে, কি? গুরু, কর্তা আর বাবা। কিন্তু এই মাস্টার মহাশয়কে বলেছেন ওটা একটা ভাব, গুরু মানে অহংকার নেই, আমার ভিতরে গুরু বুদ্ধি নেই, আমার ভিতরে কর্তা বুদ্ধি নেই, আমার ভিতরে পিতা বুদ্ধি নেই, এটা উনি বলতে চাইছিলেন। কিন্তু এখানে ঠাকুর মাস্টার মহাশয়কে বলছেন তুমি কে আমি কে, আমাদের কি সম্পর্ক এটা জানলে যথেষ্ট, পিতা পুত্রের সম্পর্ক বলছেন। Of the same substance as father and son, of the same substance, same essence, same material. তো মাস্টার মহাশয় এসে ঠাকুরকে সব বলছেন মনের কথা, কিছু লুকাচ্ছেন না, কিছু হাইড করছেন না। ঠাকুর বাড়িতে স্ত্রী খুব কষ্ট দিচ্ছে, মাঝে মাঝে খুব ভয় দেখায়, আত্মহত্যা করব, তুমি কেন আমায় বিয়ে করলে, আমার বাবা তোমাকে বিয়ে দিয়ে ভুল করেছে, তোমার কোনো দায়িত্ববোধ নেই, 4-5 ছেলে মেয়ে হয়েছে, তুমি তো দক্ষিণেশ্বরে ওই পাগলা বামুনের কাছে যাও, এরকম করলে আমি আত্মহত্যা করবো বলে মাঝে মাঝে ভয় দেখায়। তখন খুব সব মনের কথা, দুঃখের কথা বলছেন। ঠাকুর খুব গম্ভীর হয়ে গেলেন, গম্ভীর হয়ে বলছেন, সেরকম আপনি পড়েছেন আপনারা, অবিদ্যা স্ত্রী আত্মহত্যা করুক বা যা কিছু করুক, কিছু ভেবে না। এটা শুনে মাস্টার মহাশয় আবার খুব ডিপ্রেসড হয়ে গেলেন, গভীর চিন্তা নিমগ্ন হয়ে গেলেন, মানে অগ্নি ভিতরে যেমন ডুবে গেলেন। কিছু এই কথা শুনে, ঠাকুরের যে নিষ্ঠুর কঠোর কথা শুনে নরেন্দ্র রাখালাদি ভক্তগণ স্তব্ধ হয়ে গেলেন। ঠাকুর এরকম বললেন, মাস্টার মহাশয়কে কিছু সান্ত্বনা দিলেন না। স্ত্রী যদি মারা যায় তো আত্মহত্যা করে কি অবস্থা, সোসাইটিতে স্টেটাস সব কিছু সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ পরে ঠাকুর এসে আস্তে আস্তে মাস্টার মহাশয়ের কানে বলছেন, যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে সকলে তার বসে আসে, রাজা, দুষ্টলোক, স্ত্রী। মানে বলছেন যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে সকলে মানে সবাই তার বসে আসে, রাজা, দুষ্টলোক, স্ত্রী। এখানে উনি বলতে চাইছেন ঠাকুর মানে সব অনুকূল হয়ে যায়, সব বাধা অড়চন দূর হয়ে যায়। রাজা মানে আমাদের সুপিরিয়ার্স, আমাদের অথরিটিস, যাদের পাওয়ার আছে, পজিশন আছে, গভর্নমেন্টাল অথরিটিস হোক, যে কোনো অর্গানাইজেশনাল এল্ডার্স হোক, রাজা ওয়ান হু উইলস পাওয়ার। দুষ্ট লোক, যারা আমাদের অনিষ্ট করতে চাইছে ওরা। স্ত্রী মানে এখানে কলিগস হতে পারে, সাবঅর্ডিনেটস হতে পারে, পিয়ার্স হতে পারে, যে কেউ, সকলে তার বসে আসে। মানেটা কি হলো, সবাই অনুকূল হয়ে যাবে, এভরিবডি বিকামস হেল্পফুল, নোবডি উইল পোজ প্রবলেম, আমাদেরকে বাধা করবে না। তো একটাই এখানে মা বলছেন ঠাকুরকে ভালোবাসলে তিনি রক্ষা করবেন। এখানে ঠাকুরও বলছেন যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে সকলে তার বসে আসে, রাজা, দুষ্টলোক, স্ত্রী। এই দুটো পয়েন্ট আমি বলতে। আর কত মিনিট আছে? আর একটা আমার খুব ভালো লেগেছে, একটা প্র্যাকটিক্যাল, এটা ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে বলছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যার সাগর, ওশান অফ নলেজ, জ্ঞান, উইজডম। ঠাকুর ওনার থেকে বয়সে অনেক ছোট, ঠাকুরের জন্ম তো 1836-এ, ওনার জন্ম অনেক আগে হয়েছিল। তো ঈশ্বরচন্দ্র সাগরকে ঠাকুর বলছেন শুধু পাণ্ডিত্যে কিছু নেই, শুধু পাণ্ডিত্যে
মানে আমি বেদ বেদান্ত পড়েছি, যোগ পড়েছি, সাংখ্য পড়েছি, তর্ক পড়েছি, এটাতে কিছু নেই বলছেন, কিছুই নেই বলছেন। দ্যার ইজ নাথিং ইন মিয়ার স্কলারশিপ। ঠাকুর বলছেন শুধু পাণ্ডিত্যে কিছু নেই। ঈশ্বরকে পাওয়ার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। আমরা যে বই পড়ি, শাস্ত্র সব কিছু পড়ি ঈশ্বরকে পাওয়ার জন্য। তারপরে এটা লীলা প্রসঙ্গে আরও খুব ডিটেলভাবে এক্সপ্লেন করেছেন শরৎ মহারাজ। একটি সাধু ছিল, রামায়ণ সাধু, ওর কাছে সবসময় একটি পুঁথি থাকতো, একটি ডায়েরি থাকতো। তো কাউকে দেখাতো না, কিন্তু ঠাকুর খুব বুদ্ধিমান, খুব ইন্টেলিজেন্ট, ওর ফ্রেন্ডশিপ করলেন আর বলছেন ভাই দেখাও। ও কিন্তু ও সাধু দেখাতে চাইছেন না, কিন্তু ঠাকুর জোর করে আবদার করে দেখলেন, পাতায় পাতায় ওম রামা লেখা ছিল। তো ঠাকুর এটা কথামৃততে আছে, একটি সাধু, ঠাকুরই বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওম রামহা লেখা রয়েছে, আর কিছুই লেখা নেই। এটা মডার্ন সাইকোলজিতেও আছে, জার্নালিং বলে। জার্নালিং মানে রাইটিং ওয়ান্স ফিলিংস, ইমোশনস, প্রেয়ার্স, সারা ভারতবর্ষে এটা আছে। কিন্তু আমাদের ট্রেডিশনে আমরা মন্ত্র লিখি না, গুরুদেব যেমন বলেছেন সেরকমই করতে হবে। কিন্তু ঠাকুর এখানে হিন্ট অ্যান্ড সাজেশন দিয়েছেন, লিখলে কি হয়, মন একাগ্র হয়। লিখলে ঠাকুর আমায় ভক্তি দাও, ঠাকুর তোমাকে যেন আমি ভালোবাসতে পারি, ঠাকুর তুমি আমায় অভয় দাও, আমার ভয় দূর করে দাও, এটা লিখিত প্রার্থনা করতে পারি। বা ঠাকুর স্বামীজি সব পত্রাবলীর আগে লিখতেন দুর্গা শরণম, ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। এটা সাইকোলজি কি, লিখলে মন একাগ্র হয়, মন চিত্ত বুদ্ধি अहम सब एकाग्र है। ब्रेन ये सेरेब्रल कॉर्टेक्स मोस्ट इम्पॉर्टेंट, सेरेब्रल कॉर्टेक्स, तारपरे ये मेडुला स्पाइनल कॉर्ड, प्रत्येकटी अनेक मसल्स आछे, कत मसल्स नार्व्स आछे, सभी एक्टिवेट हो जाए, अलर्ट थाके, घुम तंद्रा आलस्य दूर हो जाए लिखले। वन ऑफ द टेक्निक्स। ना होले আমরা অনেকবার প্রার্থনা করছি, মন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কোথায় কোথায় চলে যায়, তারপরে আরে বাবা কোথায় চলে গেছি, কী চিন্তা করছিলাম এরকম। তো এখানে ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাকে পাওয়ার উপায়, তাকে জানার জন্যই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওম রামহা লেখা আছে, আর কিছু লেখা নেই। যখন আমি পড়লাম এটা আমার খুব ভালো লেগেছে, কেন সাইকোলজিতে, সাইকো অ্যানালিসিসে এটাকে বলে জার্নালিং, জার্নালিজম নয়, জার্নালিং লেখা। আর সমস্ত ভারতবর্ষে ইভেন বিদেশে ওই টেকনিক আছে। উত্তর ভারতে ওম নমঃ শিবায়, দক্ষিণ ভারতে অনেক দেখেছি শ্রীরাম জয় রাম জয় জয় রাম, ওম নমো নারায়ণ। যেটা মানে এটা কি হলো, ঠাকুরের পাদপদ্মে মন রাখতে হয়। মন না হলে আর মনের কি টেন্ডেন্সি, মনের কি ইদার মাইন্ড ওয়ান্টস টু ডুয়েল ইন দ্য পাস্ট, অতীতে কি হয়েছে ওটা নিয়ে ভাবছে, ও এটা আমার করবার কথা ছিল না, আমি করে ফেললাম, দুঃখ হয়। ওটা আমার করবার কথা ছিল, আমি করিনি, টাইম নষ্ট করে ফেলেছি, এটা একটা হচ্ছে পাস্ট। এটাতে গিল্ট কনসিয়েন্স হয়, অপরাধ বোধ হয়, এটা খুব সবাইকে প্রিক করে। ও এটা এরর অফ ওমিশন, এরর অফ কমিশন। এরর অফ ওমিশন মানে কি, আমার করবার কর্তব্য, আমার করবার কথা ছিল কর্তব্য, কিন্তু আমি করিনি, টাইম নষ্ট করলাম। তারপরে কি এরর অফ কমিশন, এটা আমি কমিট করবার কথা নয়, করতে নেই, আমি করে ফেলেছি, এটা হচ্ছে গিল্ট কনসিয়েন্স, অতীতে, পাস্টে। আর একটা হচ্ছে ফিউচারে, মন ভবিষ্যৎ চিন্তা করে, সাইকোলজি ভবিষ্যৎ কি হবে, কি হবে, আমার পরে কি হবে, কে দেখবে, শরীর মন, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, ব্যাংক ব্যালেন্স কি হবে, কে দেখবে, এটা ওয়ারিজ, অ্যাংজাইটিস হচ্ছে মনের এই টেন্ডেন্সি। কিন্তু আমরা জপ ধ্যান করা, এই সাধন স্তোত্র পাঠ করা, এই ঠাকুর যে গল্প বলেছেন সাধুর গল্প, ওম রামা পাতায় লেখা, মানে মন বর্তমানে থাকে, বর্তমানে থাকে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্র্যাকটিক্যাল সাজেশনস। তারপরে আমি এটা বলছিলাম
তপস্যার জোরে নারায়ণ সন্তান হয়ে জন্মগ্রহণ করেন। এটা গৃহস্থদের জন্য, গৃহস্থদের এত শক্তি আছে। তারপরে একবার শ্রী শ্রী মায়ের অনেক সেবক থাকতেন গো, আমাদের রামমাই মহারাজ, वरदा মহারাজ, ঈশানানন্দজি, রাসবিহারী মহারাজ, গোপেশ মহারাজ, তারপরে আশু মহারাজ, এরা সব থাকতেন। একবার যে वरदा মহারাজ, ঈশানানন্দজি মাতৃ সান্নিধ্যে বই লিখেছেন, অদ্ভুত বই, খুব আনন্দ, আপনারা সবাই পড়েছেন নিশ্চয়, খুব আনন্দ হয়। ওটাতে লিখছেন, আমাদের পরিধানে সাদা তান কাপড় দেখিয়াম শ্রী শ্রী মা বললেন, ও কি সাদা পেড়ে কাপড় কেন পরিছ? তোমরা ছেলে মানুষ, পাড় দেওয়া কাপড় পরবে, নইলে মন বুড়ো হয়ে যাবে। মানে এটা বলতে চাইছেন মন যেন বুড়ো না হয়। তারপরে মা বলছেন মনে সর্বদা উৎসাহ রাখতে হয়। এসব গীতার কথা। মনে সর্বদা উৎসাহ রাখতে হয়, এনথুজিয়াজম, এনার্জি। কেন মন কখনো ভালো থাকে, কখনো ডিপ্রেস থাকে, কখনো দুর্বল হয়ে যায়, ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, খারাপ লাগে। তো মা বলছেন মনে সর্বদা, এটা হচ্ছে কমান্ডমেন্ট, ম্যান্ডেট, করতেই হবে। যেমন 10 কমান্ডমেন্টস আছে বাইবেলে, সেরকম মা বলছেন মনে সর্বদা উৎসাহ রাখতে হয়। মন বুড়ো হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। মন বুড়ো হয়ে গেলে, মনে যদি উৎসাহ না থাকে, সব শেষ হয়ে যায়। গীতাতে শ্রীকৃষ্ণ 18 চ্যাপ্টারে বলছেন কর্তা, আমরা কি করে কাজ করতে হয়, সাত্বিক কর্তা। ওখানে বলছেন মুক্ত সঙ্গঃ অনহমবাদী ধৃতি উৎসাহ সমন্বিতঃ সিদ্ধ্য সিদ্ধ্यो নির্বিকারঃ কর্তা সাত্বিক উচ্যতে। শ্রীকৃষ্ণ দেখুন আমরা কি করে কাজ করতে হয় এই সংসারে। কখনো ভালো থাকে, কখনো মন্দ, কখনো ভালো লাগে, কনফিডেন্স থাকে, আত্মবিশ্বাস থাকে, কখনো সেলফ ডাউট আসে, আমি পারবো কি পারবো না, আমার দ্বারা হবে কি হবে, আমার জীবন বৃথা গেল, এরকম অনেকবার ডিপ্রেশন আসার সম্ভাবনা থাকে, ন্যাচুরাল। ওটা মনে, শ্রী শ্রী মা বড় সাইকোলজিস্ট, ঠাকুরও বড় সাইকোলজিস্ট। মনের চন্দ্রের মতন, চন্দ্র মা মতন, কখনো পূর্ণ চন্দ্র, কখনো হয়ে যায় হ্রাস বৃদ্ধি হয়, সেরকমই মনের গতি, চন্দ্রমা মনস সৌজা। তো এখানে মা বলছেন মনে সর্বদা উৎসাহ রাখতে হয়। মন বুড়ো হয়ে গেলে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে মন বুড়ো হয়ে গেলে। ওই জন্যে মায়ের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুর যাবৎ বাঁচি মনে যেন সর্বদা উৎসাহ থাকে। তো শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, অর্জুন বলছেন আমি কাজ করতে চাই না, আমার কাজ ভালো লাগে না, আমি সব ত্যাগ করে ভিক্ষা করে খাবো, সন্ন্যাসী হয়ে যাব, হিমালয়ে চলে যাব, সব কাজকর্ম করতে চাই না অর্জুন। তখন শ্রীকৃষ্ণ বলছেন মুক্ত সঙ্গঃ, সব কাজ করবে, সকলের সেবা করবে, কোনো আসক্তি যেন না থাকে, অ্যাটাচমেন্ট যেন না থাকে। অনহমবাদী, अहमवादी মানে কি, আমি করছি, এটা আমার, আমার দ্বারা, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার ঘর, এই অহংকার নেই, সব ঠাকুরের। মুক্ত সঙ্গঃ অনহমবাদী, নাহং নাহং তুহু তু, এটা মহাবাক্য, মহামন্ত্র। অখণ্ডানন্দজি বলছেন যদি আমরা নাহং নাহং তুহু তুহু, ঠাকুর আমি নয়, আমি নয়, তুমি, তোমার, তোমার জন্য, তোমার দ্বারা, তুমি সব কিছু তুমি করছো, এটা প্র্যাকটিস করলে নির্বিকল্প সমাধি হবে বলে অখণ্ডানন্দজি বলছেন। নাহং নাহং তুহু তু, কেন? আমি দুদিন, একদিন যদি জল না খাই, বাস শরীর গেল, ওয়াটার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, পুরো সিস্টেম গড়বড় হয়ে যায়, এত হেল্পলেসনেস, অসহায়। ওই জন্যে ঠাকুর বলছেন অহংকার করতে নেই, নাহং নাহং তুহু তুহু। সো মুক্ত সঙ্গঃ অনহমবাদী ধৃতি उत्साह समन्वित। धृति माने कि टेनासिटी, बुलडॉग टेनासिटी। ठाकुर बोलছেন ওই যে হেরিডিটারি ফার্মার, হেরিডিটারি ফার্মার মানে কি, যে চাষবাস করে, ওর বাবা, সব দাদু, বাবা, সব দাদু, সবাই যে চাষ করে এসেছে, কন্টিনিউ করছে, সে সেরকমই ধৃতি, টেনাসিটি, হবেই হবে, এই জন্মে আমার ঈশ্বর লাভ হবে,
এক্ষুনি হবে। কেন? আমি ঠাকুরমা সন্তান, ঠাকুরমা কৃপা করেছেন, ঠাকুর আমায় অত্যন্ত খুব ভালোবাসেন। মাই বলেছেন তুমি ভালোবাসো বা না ভালোবাসো, ঠাকুর তোমাকে ভালোবাসেন। তো ধৃতি, ধৃতি মানে টেনাসিটি, পার্সিভিয়ারেন্স, অদম্য উৎসাহ, উৎসাহ সমন্বিত। দেন সিদ্ধ্য সিদ্ধ্য নির্বিকার কর্তা সাত্বিক উচ্যতে। নির্বিকার ভাবে থাকা, আমার কর্তব্য নিষ্ঠার সহিত। কিন্তু এটা বলা সোজা, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে খুব কঠিন। আমরাও কত কষ্ট, সংসারে সকলেরই প্রবলেমস থাকে, নানা রকম প্রবলেমস, এডুকেশনাল ইনস্টিটিউশনসে, হসপিটালসে, আশ্রমাসে কত রকম কমপ্লেন্টস, প্রবলেমস এটা থাকে। তো কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন ধৃতি রাখতে হবে, উৎসাহ রাখতে হবে, আর অহংকার অভিমান ত্যাগ করে যন্ত্রবৎ কাজ করতে হবে। দাস ঈশ্বরস্য দাসোহম মুক্ত সংঘ অনহমবাদী। তো মাও, শ্রী শ্রী মাও ওই কথা বলছেন, মনে সর্বদা উৎসাহ রাখতে হয়। মন বুড়ো হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাইছিলাম। তারপরে আমরা অনেকবার ভাবি কেন এরকম হচ্ছে, মানে আমরা এক সেকেন্ড, ওটা কেন আমি তো ভালো বাংলা বলতে পারি না, ওটা থাকলে আমার সুবিধা হয়। এটা একটি গৃহস্থদের পক্ষে খুব সুন্দর মায়ের এটা স্বামীকে কি দৃষ্টিতে দেখা উচিত সেই সম্পর্কে মায়ের জীবনী, মায়ের বাণী, ওটা বলছেন একজন এক বৈরাগ্যবান ভক্তের ধারণা হয়, একজন ভক্তের ধারণা হয় সর্ব বিষয়ে তার মুখাপেক্ষী স্ত্রী তার ধর্ম জীবন যাপনের অন্তরায়। স্ত্রীকে অনেক বুঝেও তখন ব্যর্থ হলেন ওই ভক্ত। তখন স্ত্রীকে প্রশ্ন করলেন, ওই ভক্ত প্রশ্ন করলেন, স্বামী ভক্ত, খুব ভক্ত, স্ত্রীকে প্রশ্ন করলেন, এটা মায়ের পদপ্রান্তে আছে, তুমি আমাকে চাও বা ঈশ্বরকে চাও? মানে তিনি স্বামীকে চান, ওই ভদ্র মহিলা, বা ঈশ্বরকে চান? না, ঈশ্বরকে চান। স্ত্রী ঈশ্বর পরায়ণা, স্বামীকেও প্রাণ দিয়ে ভালোবাসেন, তাই স্বামীর প্রশ্নের তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারলেন না। মায়ের কাছে এলে মায়ের কাছে এসে বলছেন, মা আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি আমাকে চাও বা ঈশ্বরকে চাও? তো আমি মা কিছু উত্তর দিতে পারলাম না। তখন মায়ের কাছে এলে মা কিন্তু সব শুনে তাকে বলেছিলেন, মানে ও ভদ্র মহিলাকে বলেছিলেন, কেন মা তুমি কেন বলতে পারোনি? তোমার বলা উচিত ছিল আমি ভগবানকে চাই না, আমি তোমাকে চাই। মানে পতিব্রতা স্ত্রী, মা বলছেন আমি ঈশ্বরকে মানে স্বামীর ভিতরে উনি ঈশ্বরকে দেখতে হবে। জনৈক স্ত্রী ভক্তকে মা বলেছিলেন, স্বামীর সঙ্গে গাছ তলাও রাজ অট্টালিকা। এটা মা গৃহস্থ ধর্ম, গৃহস্থাশ্রম, মানে আলাদা হয়ে থাকবার কোনো দরকার নেই। স্বামীর সঙ্গে গাছ তলাও রাজ অট্টালিকা। স্ত্রী ভক্তটির স্বামীকে উপদেশ দিয়েছিলেন, স্বামী স্ত্রী একসঙ্গে থেকো, দুজনে যেখানে থাকো সেখানে রাম রাজ্য, মানে আইডিয়াল। ঠাকুরমা এসেছেন রাম রাজ্য, এটা ঋষি আইডিয়াল, ঋষি আদর্শ, ঋষি পত্নী। ওদের রঙ্গনাথানন্দ মহারাজ সবসময় বলতেন, শ্রী রামকৃষ্ণ মদার অ্যান্ড স্বামীজি কেম টু দিস ওয়ার্ল্ড to summon every one of us to our divine heritage. তারপরে বলতেন, he came to establish householders on the highest pedestal of dignity, honor and sanctity. Dignity. এই গৃহস্থাশ্রমে অনেকবার থাকলে মানে অনেকে বলে আমাদের কিছু হবে না, আমরা কি সংসারে পড়ে আছি, আমরা গৃহস্থ, আমরা কি করতে পারি, এটা বলছেন। ওই জন্য মা বলছেন যেখানে স্বামী স্ত্রী একসঙ্গে আছে গাছতলার নিচে, ওটাই রামরাজ্য।
তারপরে মা বলছেন সব সময় নিজে বেশি হুকুম করলে আশ্রমও চলবে না, ঘরও চলবে না, বাড়িও চলবে না। নিজের ছেলেকে একটু বেশি কষলে সে এসে ছাড়াছাড়ি হয়ে যায়। যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মাননি দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি। মা গ্রেট সাইকোলজিস্ট, সবাইকে মাননি দিতে হবে, রেসপেক্ট দিতে হবে, ফ্রিডম দিতে হবে, একটু পরামর্শ শুনতে হয়, একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয় যাতে বেশি কিছু খারাপ না হয়। তারপরে মা বলছেন একটু নিচু হয়ে মানে লো প্রোফাইল থাকতে হয়, একটু নিচু হয়ে চলতে হয়। আমি এসব ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি। সাক্ষাৎ জগজ্জননী জগন্মাতা। স্বামীজি খুব ভয়ে সন্তর্পণে মায়ের কাছে যেতেন, রাজা মহারাজ তো যেতেন না। ওই মা বলছেন আমি এসব ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি, তবু সময় সময় খেয়েই লেগে যায়, ওটা যেন ওদের স্বভাব, কি করব বলো। তারপরে মা শেষে বলছেন ভাবি ঠাকুরের সংসার ঠাকুরই দেখছেন, এটা হাইয়েস্ট। এটা সবসময় ভাবতে হবে সব কিছু ঠাকুরের সংসার, ঠাকুরের আশ্রম, ঠাকুরের অর্গানাইজেশন ঠাকুরই দেখছেন। তারপরে আমার একটা খুব ভালো লাগলো, আমরা ঈশ্বর অনেকবার আমরা ভাবি যদি ঠাকুর মা এসেছেন, সত্যযুগের আবির্ভাব হয়েছে, কেন এত অন্যায়, কেন এত ভুল ভ্রান্তি হচ্ছে, কেন ঠাকুর মা থাকলে এরকম হয়, এরকম অনেকবার সংশয় আসে, সংশয় রাক্ষস। এটা ঠাকুর একটি অদ্ভুত ঘটনা বলছেন। ঠাকুরের যে ক্যাপাসিটি ছিল ডিসক্রাইব করবার, অপূর্ব যে গল্প বলতে পারতেন ঠাকুর, এটা আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনি কুরুক্ষেত্র যুদ্ধ রণভূমি ইমাজিন করুন। কুরুক্ষেত্র, ভীষ্ম শুয়ে আছেন শরশয্যায়, অর্জুন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কৃষ্ণ সবাই দাঁড়িয়ে আছেন। তো ওই ঠাকুর কথামৃতে ডিসক্রাইব করছেন, ভীষ্মদেব দেহত্যাগ করবেন, শরশয্যায় শুয়ে আছেন, পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে আছে। সব দেখলেন, পাণ্ডবরা দেখলেন যে ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে। অর্জুন তো পিতামহ ভীষ্মকে খুব ভালোবাসতেন, আর ভীষ্ম পিতামহ অর্জুনকে খুব ভালোবাসতেন। তো অর্জুনের খুব কষ্ট লাগলো, আশ্চর্য লাগলো। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই কি আশ্চর্য, পিতামহ ভীষ্ম, তিনি স্বয়ং ভীষ্মদেব সত্যবাদী, জিতেন্দ্রিয়, মানে হাইয়েস্ট ভার্চুস, যে দিব্য গুণ, দৈবী গুণ, সত্যবাদী ভীষ্মদেব অষ্টবসুর একজন, জিতেন্দ্রিয়, জ্ঞানী, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। কি আশ্চর্য, ভাই কৃষ্ণ, পিতামহ ভীষ্মও কাঁদছেন, এত বড় জ্ঞানী, জিতেন্দ্রিয়, এত বড় লোক, অষ্টবসুর গঙ্গাপুত্র, অষ্টবসুর এক বসু, উনিও মায়াতে কাঁদছেন, মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে এই কথা বলাতে ভীষ্মদেব বললেন, কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেই জন্যে কাঁদছি না। যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, যে পাণ্ডবদের স্বয়ং ভগবান সাক্ষাৎ বাসুদেব নারায়ণ, পূর্ণ ব্রহ্ম নারায়ণ নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নাই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। ভগবানের কার্য, এটা বিশ্বদেব বলছেন। তো আমরাও অনেকবার আমাদেরও কনফিউশন হয়, ডাউটস হয়, সন্দেহ হয়, ঠাকুর যদি অবতার বরিষ্ঠ হন কেন এরকম হয়, ঠাকুর এসেছেন, স্বামীজি এসেছেন, মা এসেছেন, সাক্ষাৎ জগজ্জননী, কিন্তু আমরা বুঝতে পারবো না। সব কৃষ্ণ বুঝাচ্ছেন এদেরকে, পাণ্ডবদেরকে, ভীষ্মদেব যে বলছেন, তাই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। তো শরৎ মহারাজকে সবাই ধরেছে কাশিতে, মহারাজ আপনি ঠাকুরের লীলা প্রসঙ্গ, শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখে অমর হয়ে গেলেন,
ঠাকুরের অনেক কাজ করে গেলেন। আপনি তো মায়ের কাছে অনেক বছর ছিলেন, মায়ের ভারী। মাও শরৎ বলতেন, শরৎ আমার সব কিছু, আমার অন্তরঙ্গ সেবক, শরৎ না থাকলে আমি কলকাতায় থাকতে পারবো না, এসব মা বলতেন। আপনিও মায়ের একটা লীলা প্রসঙ্গ লিখুন, শ্রী শ্রী সারদা দেবীর লীলা প্রসঙ্গ। তো শরৎ মহারাজ খুব শান্ত থাকেন, চট করে কিছু উত্তর দেবেন না, নির্বিকার সমাধি পুরুষ, মানে গণেশের মধ্যে থাকতেন। যখন এরা বারবার সাধুরা জিজ্ঞাসা করছেন, সিনিয়র সাধুরা হচ্ছিলেন, মহারাজ আপনি একটু লিখুন, একটু বই লিখুন। তখন আপনারা সব জানেন, উনি এই গান করলেন, রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি। এ মায়ের লীলা দেখে আমরা কিছু বুঝতে পারবো না। রঙ্গময়ীর রঙ্গ দেখে রঙ্গময়ীর অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি, এতকাল রইলাম কাছে ফিরলাম পাছে পাছে। এটা বাউল গান, উনি আবৃত্তি করছেন। এতকাল মায়ের কাছে রইলাম, ফিরলাম তার পাছে পাছে, কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি, মানে আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না। এটা হচ্ছে হাইয়েস্ট উইজডম। মা তোমার লীলা, তোমার কার্য আমি কিছু বুঝতে পারছি না, ঠাকুর কিছু তুমি বুঝিয়ে দাও। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি সব জানি বললে সব চলে গেল, আমি কিছু জানি না, কিচ্ছু। ঠাকুর বলতেন না, আমি মা ছাড়া কিছু জানি না। তারপরে বলছেন, কিছু বুঝতে না পেরে এখন হার মেনেছি, বিচিত্র তার ভবের খেলা, ভাঙ্গেন গড়েন দুই বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি। সেটা হাইয়েস্ট। আমরা ঠাকুরের কিছু বুঝতে পারি, আমরা সাক্ষাৎ ব্রহ্ম। আমাদের উপনিষদ বলছে বারবার, তত্ত্বমসি তত্ত্বমসি তত্ত্বমসি। আমি সবসময় বলি, গৃহস্থ হোক সন্ন্যাসী হোক, সং অফ দ্য সন্ন্যাসী, যে সন্ন্যাসী গীতি আছে ওটা পড়তে হবে, ওটা হাইয়েস্ট। ওটা যদি শুধু সন্ন্যাসীদের জন্য স্বামীজি লিখতেন, ওটা শুধু প্রাইভেট সার্কুলেশন জন্য হয়ে যেত। ওটা সন্ন্যাসী মানে সাধক। সন্ন্যাসী মানে যে মুন্ডন করেছে, যে গেরুয়া পড়েছে, সন্ন্যাসী নয়, সাধক, যিনি মুক্ত হতে চান, মুমুক্ষু জীব। সব কিছু বাসনা, কামনা, আকাঙ্ক্ষা এটা ত্যাগ করার চেষ্টা করছেন, উনি হচ্ছে সন্ন্যাসী। তো মাস্টার মহাশয় আমি ভাবি হাইয়েস্ট সন্ন্যাসী। বাইরে গৃহস্থ সংসার, তিন চারটে কলেজে, হাই স্কুলে প্রফেসর ছিলেন, কিন্তু ভিতরে হাইয়েস্ট সন্ন্যাসী, রাজা জনকের মতন। বাইরে উনি এম্পারার, সম্রাট, রাজা, ভিতরে ঋষি। আমাদের সাধু নাগ মহাশয়, রামচন্দ্র দত্ত, এরা সব। তো সন্ন্যাসী গীতিতে হাইয়েস্ট উইজডম আছে। ওটা পড়লে আমাদের অনেক সংশয় দূর হয়। আমাদের যে তত্ত্বমসি তত্ত্বমসি তত্ত্বমসি, যেটা বারবার বলছেন, তুমি এই শরীর নয়, তুমি এই মন নয়, তুমি যে আত্মা পরমাত্মা, তুমি সেই পরব্রহ্ম স্বরূপ। এটা বলে আমি শেষ করছি। শুধু দুটি প্র্যাকটিক্যাল জিনিস আপনার গুরুদেব যেটা মন্ত্র দিয়েছেন আর উপাসনা পদ্ধতি যেটা দিয়েছেন, ওটা হচ্ছে সবসময় রাখতে হবে। যে কি করে বসতে হয়, কি করে প্রার্থনা, সকলের জন্য প্রার্থনা করতে হয়, সবার যেন মঙ্গল হয়, কল্যাণ হয়, যেন সবাই সুস্থ সবল নিরোগ থাকে, এটা সবাই যেন প্রসন্ন হয়, শান্তি পায়, এটা খুব দরকার। এটা আমরা স্বামীজি বলছেন, দ্য মোর উই প্রে ফর আদার্স দ্য বেটার উই ফিল আওরসেলভস। সকলের জন্য প্রার্থনা করা, এটা কেন সকালের ভিতরে আমি আছি, আমি বিদ্যমান, এটা হাইয়েস্ট। তারপরে কি ঠাকুর আরেকটা প্র্যাকটিক্যাল জিনিস শেখাচ্ছেন, কেন আমাদের এই শরীর, আত্মা তো আত্মা সব কিছুতে সব কিছুর পারে, নির্বিকার, ওটাতে কোনো কর্ম নেই। কিন্তু শরীর মনে কর্মের এফেক্ট হয়, প্রারব্ধ কর্মের, এই অবিদ্যা অজ্ঞান। তো ওই জন্য ঠাকুর কথামৃততে শিখিয়েছেন ঠাকুরকে বলতে, ঠাকুর নিজে হয়তো বেশি কিছু খেয়ে ফেলেছেন, তখন মাকে বলছেন, মা এবার মাফ করে দাও, আর এমন কাজ করব না। এটা একটা আমাদের টিচিং। আমরাও ঠাকুরকে বলতে হবে, ঠাকুর এমন কাজ আর করব না, এবার মাফ করে দাও, আমার সকল ভুল ত্রুটি মার্জনা করো, ক্ষন্তব্যো মে অপরাধ।
ওটা শিব অপরাধ। দেবী মায়ের জগন্মাতার কাছেও এটা প্রার্থনা করেছে শঙ্করাচার্য, ক্ষন্তব্যো মে অপরাধ শিব 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 ভো মহাদেব শম্ভো। মানে ক্ষন্তব্যো মে, জেনে না জেনে আমার দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে, ক্ষমা করো প্রভু। জ্ঞানী অজ্ঞানী কৃত সকল অপরাধ ক্ষমা করো, আমার পথ দেখাও, আমায় রক্ষা করো। মানে মোস্ট ইম্পর্টেন্ট কি, গুরুদেব যেটা উপাসনা বই দিয়েছেন, ঠাকুরের কাছে কথা বলতে হবে। ঠাকুর তুমি সদয়, যেমন বাবা মায়ের সঙ্গে কথা বলি সেরকম কথা বলতে হয়। রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন স্পিরিচুয়ালিটি মানে কি, কিছু নেই, ইট ইজ অ্যান ইন্টিমেট রিলেশনশিপ উইথ দ্য আলটিমেট রিয়ালিটি। ইন্টিমেট যেমন ছোট ছেলের মায়ের সম্পর্ক কাছে, ঠাকুর বাবার সঙ্গে ইন্টিমেট রিলেশনশিপ থাকে, সেরকম থাকতে হবে। তো এটা ঠাকুরের বলতে হবে, ঠাকুর তুমি আমার প্রতি সদয় হও, তুমি দয়াময়, আমার জ্ঞান ভক্তি ত্যাগ তিতিকা কিছু নেই, সব কিছু তোমাকে করতে হবে, মন চঞ্চলা, এটা বডি মাইন্ড লেভেলে যখন। তারপরে ভাবতে হবে সবসময় কি, ঠাকুরের কৃপায় আমার মন অত্যন্ত পবিত্র, আমার শরীর সবল, মাই বডি ইজ স্ট্রং অ্যান্ড ভিগারাস, হেলদি, মাইন্ড ইজ পিওর অ্যান্ড ভিগারাস, আমার মন পবিত্র, আমি পবিত্র আত্মা, আমি অত্যন্ত পবিত্র, আমি নির্মল, আমার ভিতরে কোনো পাপ নেই, এটা ভাবতে হবে। যেমন ভাব তেমনি লাভ, যেমনি ভাব তেমনি লাভ। আমি অত্যন্ত পবিত্র, ঠাকুর আমায় খুব ভালোবাসেন, আমি ঠাকুর মায়ের প্রিয় সন্তান। শুধু সন্ন্যাসীদের জন্য নয়, সকল মা বলছেন না, ঠাকুর গৃহী ভক্তদের জন্য বেশি ভাবেন, চিন্তা করেন। কেন 20 মন বোঝা নিয়ে আছেন ওরা, বীর ভক্ত। তো সবসময় ভাবতে হবে ঠাকুর মা আমি প্রিয় সন্তান, অত্যন্ত প্রিয় সন্তান, ঠাকুর মায়ের বিশেষ কৃপা আমার উপরে আছে, ওই জন্যে আমরা এখানে আসতে পেরেছি, মন্ত্র পেয়েছি, তারপরে আমরা মার্গদর্শন গাইডেন্স পেয়েছি। তো ওই জন্যে ভাবতে হবে। তারপরে যেটা বললাম নাহং নাহং তুহু তুহু, এটা মহামন্ত্র। না আমি নেই, আমি নয়, আমি সব কিছু তুমি তুমি তুমি। তারপরে এই যে অটো সাজেশন বাই গডস গ্রেস, ঠাকুরস গ্রেস, আমার শরীর সুস্থ, আমি মন, আমি প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন, এটা ভেরি ইম্পর্টেন্ট। কখনো ভাবতে নেই আমি দুর্বল, আমি পারবো না, আমার কি হবে, না। ঠাকুর বলছেন সব যে পাপি ভাবে সে পাপি হয়ে যায়, যে বদ্ধ ভাবে ও শালা বদ্ধ হয়ে যায়। সবসময় ভাবতে হবে আমি রাজরাজেশ্বরের ছেলে, রাজরাজেশ্বরের মেয়ে, রাজরাজেশ্বরী। আপনার জয় দিচ্ছেন এখানে কল্যাণেশ্বরী, কল্যাণী, মায়ের মা, কল্যাণ ভেরি ইম্পর্টেন্ট। ওম আইম হ্রিম শ্রীম কল্যাণ্যై নমঃ বলে ললিতা দৃশ্যতে আছে, কল্যাণেশ্বর্যై নমঃ। তো কল্যাণ করেন। তো আমি রাজরাজেশ্বরীর সন্তান, ঠাকুর আমাকে অত্যন্ত ভালোবাসেন, সবচেয়ে বেশি ঠাকুর আমাকে ভালোবাসেন, এরকম ভাবতে হবে। কেন সব সন্তান ভাবে ঠাকুর, আমার বাবা মা আমাকে বেশি ভালোবাসে, সো এই ভাব রাখতে হবে। তারপরে ওইটা আমি পবিত্র নির্মল, আমার ভিতরে কোনো পাপ নেই, এই জন্য আমি ঈশ্বরের সন্তান। ঠাকুর বলেছেন মাস্টার মহাশয়কে, আমি আর তুমি এক। ঠাকুর মাস্টার মানে পিতা পুত্রের সম্পর্ক। তো এইটা ভাবতে হবে আমাদের সবসময়, ঠাকুর আর মায়ের। তো আর তারপরে রঙ্গনাথানজিকে আমরা জিজ্ঞাসা করতাম, মহারাজ সাধন ভজন ঠিক হচ্ছে না, কখনো ভালো কখনো মন্দ, তখন উনি বলতেন একটা সাইকোলজিতে আছে, আই এম বিকামিং বেটার অ্যান্ড বেটার, স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার, পিওরার অ্যান্ড পিওরার, মোর অ্যান্ড মোর এফিশিয়েন্ট, মোর অ্যান্ড মোর কেপেবল, এভরি ডে ইন এভরি ওয়ে। আমি প্রতিদিনে, প্রতি কার্যে, প্রতি মুহূর্তে উন্নত হচ্ছি, পবিত্র হচ্ছি, শক্তিশালী হচ্ছি, এটা ভাবতে হবে। লিখতেও হবে, লিখলেও ভালো, আমি পবিত্র হচ্ছি, আমার কোনো ভয় নেই, ঠাকুর মা আমার হাত দিয়ে ধরে আছেন, ওটা ভেরি ইম্পর্টেন্ট। মা আমায় শ্রদ্ধা দাও, ভক্তি দাও। মা আবদার করতে হবে, ঠাকুর বলছেন মায়ের কাছে ঝগড়া করতে হবে, তুমি সত্য জননী, তুমি সত্যিকারের মা। মা বলছেন তো আমাদেরকে বলছেন, বাবা আমি তোমার সত্যিকারের মা, সত্য জননী। আমরাও বলতে হবে মাকে, মা তুমি সত্য জননী, তুমি সত্যকারের মা, আমি তোমার ছেলে, আমি তোমার সন্তান, তোমার দায়িত্ব, সব কিছু তোমার দায়িত্ব।
সব ভার তোমার। এই গিরিশ ঘোষের ভাব ছিল। সব কিছু তোমার করতে হবে, তোমাকে করতে হবে, তুমি আমায় সৃষ্টি করেছো, তুমি এটা এটাকে আবদার মানে লাভিং কোয়ারেল, লাভিং, যে ছোট ছেলে মায়ের সঙ্গে ঝগড়া করে বা বাবার সঙ্গে ঝগড়া করে এটা। তারপরে কি, আমি আত্মবিশ্বাসে ভরপুর, চেষ্টা উৎসাহ উদ্দীপনার সাথে সাধনার মানে শিখরে পৌঁছবো। আত্মজ্ঞান, আমি কে, কোথায় থেকে এসেছি, ব্রহ্মজ্ঞান। রামপ্রসাদ কত বড়, উনি গৃহস্থ ছিলেন। ও যখন ইয়ে করছেন, ঘরের বেড়া করছেন চারিদিকে, মা জগদম্বা ওর মেয়ে বিশ্বেশ্বরী রূপে এসে করেছেন, সাহায্য করছিলেন। মানে অনেক, এটা রঞ্জিত রায়ের বাড়িতে সাক্ষাৎ জগদম্বা জন্ম নিয়ে, এরকম অনেক ঠাকুর বলছেন মাস্টারমশাইকে এসব সত্য বিশ্বাস করতে হবে। আজকাল নরেনও বিশ্বাস করে, এটা বলছে। এটা সব সময় এটা ভাবতে হবে, সব কিছু এই ভাবনাতে। তো এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ঠাকুর মায়ের বিশেষ কৃপা সকলের উপরে আছে, বর্ষণ আছে। আমি অনেকবার ভাবি, ভক্তরা সব জানেন, তবু এটা একটা গল্প আছে। একজন ক্রিশ্চিয়ান ফাদার একটা আইল্যান্ডে গিয়েছিলেন। ওখানে খুব সরল লোকদেরকে বলছেন এরকম প্রার্থনা করতে হবে, এরকম প্রার্থনা। তো বলে চলে এসেছেন, শিপে চলে এসেছেন। তো তারপরে দেখছেন ওই যে গ্রাম, ওই সরল ভক্ত ওরা সমুদ্রের হেঁটে আসছে, সমুদ্রের উপরে হেঁটে আসছে। ফাদার আমরা ভুলে গেছি, আপনি কি প্রার্থনা শিখালেন? তারপরে ফাদার বলছেন আপনার কিছু করতে হবে না, মানে ও তো ঈশ্বরের ভক্তি ওদের মানে সিদ্ধায়। যে ঠাকুর স্বামীজির যে গল্প আছে না, একজন গৃহিণী ছিলেন, ও স্বামীর সেবা করছিলেন। এখানে এই সন্ন্যাসী তপস্যার বলে ওই কাক এ সমস্ত পাখি ভস্য করেছেন, কিন্তু ও মা সব কিছু জানতে পেরেছেন। বাবা আমি তো কাক পাখি নয়, তুমি আমাকে করার জন্য আমি আমার স্বামীর সেবা করছি। তুমি আরও বেশি জ্ঞান জানতে চাও, ওই ব্যাধের কাছে যাও, ও মাংস বিক্রি করছে। তো মানে নিজের কর্ম যদি আমি এটা বলে আমার এটা খুব ভালো লেগেছে। গীতাতে একটা খুব সুন্দর শ্লোক আছে 18 চ্যাপ্টারে, স্বকর্মণা তমভ্যর্চ্যম সিদ্ধিম বিন্দতি মানবা। স্বকর্মণা তমভ্যর্চ্য মানে নিজের কাজ, ঘর কন্যা কাজ, রান্না করা, কাপড় কাচা, মার্কেটিং করা, এটা করলে যথেষ্ট। ঠাকুর বলছে গীতাতে স্বকর্মা না তমভ্যর্চ্য সিদ্ধিম বিন্দতি মানবঃ। এটা বাংলা ট্রান্সলেশন হচ্ছে, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন তাহাকে মানুষ স্বীয় কর্ম দ্বারা অর্চনা করিয়া সিদ্ধি লাভ করে। নিজের কর্ম, আর কিছু করবার দরকার নেই। শ্রীমা সকালবেলা উঠে ঠাকুরকে ডাকতেন, ফল কাটতেন, কুটনো কুটতেন, পুজো করতেন, ভক্তদের খাওয়াতেন, রাধু মাকু নলিনী ওদের দেখাশোনা করতেন। আবার বিশ্রাম একটু করলেন, আবার ঠাকুরের ভোগ দিলেন, মা রাধু মাকু সবাইকে খাওয়ালেন, ভক্তদের সেবা করলেন, আরতি অ্যাটেন্ড করলেন, বাস এইটুকু। এখানে শ্রীকৃষ্ণ বলছেন স্বকর্মণাতম অভ্যর্চ্য সিদ্ধিম বিন্দতি মানবঃ। মানুষ ঈশ্বরকে স্বীয় কর্ম দ্বারা, নিজের কর্ম দ্বারা অর্চনা করিয়া, আরাধনা করিয়া, পূজা, নিজের কর্ম। আমি ড্রাইভার, আমি কম্পাউন্ডার, আমি নার্স, আমি ব্যাংক অফিসিয়াল, আমি ডক্টর, আমি টিচার, আমি নিজের কাজ করলে যথেষ্ট। এখানে কৃষ্ণ বলছেন স্বীয় কর্ম দ্বারা অর্চনা করিয়া সিদ্ধি লাভ করে। তো এই পবিত্র আশ্রম খুব ভালো লাগলো। খণ্ডনা বন্দনা ওম হ্রিম মায়ের নাম, জগদম্বার মা। তো আপনারা সব কিছু এটা হচ্ছে একটা ডিভাইন অ্যাটমসফিয়ার, ডিভাইন অ্যাবোর্ড। এটা ঠাকুরমা স্বামীজির এই আশ্রমে সকলের উপরে ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ বর্ষণ করুক আছে। তো আমরা অনুভব যেন করতে পারি, এটা বলে আমার এটা শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ অর্পণ।